চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশে অন্তত ৩০ প্রজাতির দেশি বিদেশি আমের আবাদ করে প্রতিবারের মতো এবারও লাভবান হয়েছেন কৃষক মোহাম্মদ রাশেদ। মৌসুমে বাঁশবাড়িয়া ইউনিয়নের পাহাড়ের পাদদেশে ৫ একর জমিতে আমের আবাদ করে গ্রামীণ অর্থনীতিতে বিরাট ভূমিকা রেখে চলেছেন কৃষক রাশেদ। গত বছর আম বিক্রি করে তেমন সুবিধা করতে না পারলেও চলতি বছরে আম বিক্রি করে অনেক লাভবান হলেন তিনি। কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ভাটিয়ারি ইউনিয়ন, কুমিরা, বাঁশবাড়িয়া, বারবকুণ্ড, বারুইয়াঢালা, সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড়ের বিভিন্ন স্থানে বিভিন্ন জাতের আমের চাষ করে আসছে কৃষক পরিবার। তার মধ্যে এবার সবচেয়ে বেশি আমের চাষ হয়েছে বাঁশবাড়িয়া, ভাটিয়ারি, কুমিরা ও সীতাকুণ্ড পৌরসভাধীন চন্দ্রনাথ পাহাড় এলাকায়। এবার আমের ফলন অনেক ভালো হয়েছে। এসব উৎপাদিত আম সীতাকুণ্ডের বিভিন্ন হাট বাজার থেকে পাইকারি দরে কিনে নিয়ে যাচ্ছেন আগত পাইকারগণ। শৌখিন কৃষক মোহাম্মদ রাশেদ বলেন, শখের বসে বাগান করা, আলহামদুলিল্লাহ আমি শখের বসে বাগান করে আজ আমি আলহামদুলিল্লাহ বাগান থেকে ধরতে গেলেন এক ধরনের স্বাবলম্বী হয়েছি। আমার বাগানে অনেক প্রকার আম আছে, দেশি বিদেশি জাতের। আমার কাছে যে আমটা খেতে ভালো লাগছে আমি এই আমটাই রোপণ করছি। এখান থেকে প্রত্যেক বছরে ৮ থেকে ১০ লক্ষ টাকার আম বিক্রি করতে পারি। পাহাড়ি এলাকার মাটিগুলো খুবই উর্বর, তাই পাহাড়ের পাদদেশে আমের আবাদ করে অনেকেই লাভবান হচ্ছেন। জমিতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা গেলে আমসহ বিভিন্ন প্রজাতির ফলের উৎপাদন ও অনেক ভালো হবে। সীতাকুণ্ডের সাধারণত দেশি যে আমের প্রজাতিগুলো রয়েছে সেই আমের প্রজাতিগুলো সবার আগে এটা পরিপক্ক হয় এবং এটার দাম মূল্য বেশি পাওয়া যায়। তাছাড়া এখানে হাড়িভাঙ্গা, আম্রপালি সহ ব্যানানা ম্যাঙ্গো সহ অন্যান্য বিভিন্ন জাতের আমের আবাদ হয়ে থাকে। এই আমগুলো সীতাকুণ্ডের ভৌগোলিক অবস্থার কারণে উত্তরবঙ্গের তুলনায় রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের তুলনায় কমপক্ষে 7 দিন আগে বিভিন্ন ধরনের আম এখানে পরিপক্ক হয় এবং পেকে যায়, যে কারণে এই এলাকার যেসব ফল মার্কেটে চলে আসে সেগুলোর দাম বেশি পাওয়া যায়। সীতাকুণ্ডে ভৌগোলিক অবস্থার কারণে উত্তরবঙ্গের আগে এখানকার আম পরিপক্ক হয়, সেই কারণেই আমের দাম ভালো পান কৃষক পরিবারগুলো। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।